একবার সংখ্যাগরিষ্ঠ হতে পারে। হিন্দুকে রাস্তাঘাটে কুয়ায় কুয়ায় মারবে, কলকাতায় যাতেই পারবে না ওরা। মাথা উঁচু করলে সেটা মাথা পড়ি। হিন্দুরা আমরা বসছি নে, তবে আমাদের এই যে সংখ্যা আছে বুঝছো, যারা ওই ঝান্ডা ধরা লোক আর এইবার শুধু একবার আমরা যদি সরাসরি যাই তাহলে আমরা পুড়িয়ে দেবো। গোপন গোপন মিটিং হয় কথা, আমরা এমনি তালে নাচবো, কিন্তু আমাদের আসল জায়গা ঠিক আছে। এখন যদি বিজেপি চলে আসে না, তাহলে কিন্তু মমতার টিমের ভারী কষ্ট আছে। আর দুইয়ে মুছে যাবে ওদের টিম। ধুয়ে মুছে যাবে সে কথায়। পশ্চিমবাংলা যদি বিজেপি আর যদি মমতা থেকে যায় তাহলে তো বেশি কষ্ট হবে। মানে প্রথম কষ্ট আছে বাংলাদেশের, ওর অস্তিত্ব থাকবে না। কোনো নারীকের কপালে কষ্ট হবে, অস্তিত্ব থাকবে না। কিন্তু কে শালার আমেরিকা বুঝছে, ডোনাল্ড ট্রাম্প এই খানকির ছেলে, আরে এই দেখো দুনিয়ার পাকিস্তানরে এদিকে দিয়ে পয়সা দেয় যে ইন্ডিয়ারে খাবাতে, পাকিস্তানরে বাংলাদেশ রে পয়সা কে সাপোর্ট কে দিচ্ছে বুঝতেছি না। কিন্তু ভারতবর্ষ এমন এক জায়গায় চলে গেছে, কোনো দেশ বাল ছিটতে পারবে না, কোনো দেশ বাল ছিটতে পারবে না। এই যে ভারতের রাশিয়ার কথা বলি, রাশিয়া আমাদের অমুক দায়িত্ব মুক্ত, রাশিয়া যে কতশো কোটি টাকা নিয়েছে তা ঠিক না। তোমার এই ইন্ডিয়ান সেনাবাহিনী কি করেছিল জানো তো বাংলাদেশে, এক মেজর, আচ্ছা কি তোরা যে এত লাফাচ্ছিস, সকালবেলা আমাদের চা খাতে কত টাইম লাগে জানিস? 10 থেকে 15 মিনিট আমরা টাইম নিই। একদিন চা খাবো না, তোকে বাংলাদেশ মেখে থাকবে না। মানে কতখানি ক্ষমতা হলে এই কথা বলতে পারে। 27 কিলোমিটার নিয়ে নিছে জানো বাংলাদেশের। হ্যাঁ শুনেছি, চট্টগ্রাম টেরাম ওই যে তোমার শিলিগুড়ি করিডোর ছিল না 12 কিলোমিটারের, ওই 12 কিলোমিটার ওর সাথে আবার 27 কিলোমিটার যোগ করে নিয়েছে বাংলাদেশ ঠাপায়। ওরাই চিকেন নেক নেবে বলে লাফাচ্ছিল না কয়দিন, ও চিকেন নেক নিয়ে আনেছে একেবারে। আর ওদের যে এয়ারপোর্ট মোড ছিল বিএসএফ ক্যাম্পের, প্লেন ঘাটি মাটি সব ভেঙে চুরি ভর্তি দিয়েছে। কিন্তু আমাদের এই রাজ্যের সরকার ভালো না, টাকাটা দিতে দিচ্ছে না। কিভাবে খেলাবে মানে বুঝতেই পারছে না সারা। সিপিএম করা পদে পশ্চিমবাংলাটাকে পজিশন করে খেয়ে গেল। মমতা কি থাপায় যাবে, মাথা প্রতি 91,000 টাকা করে মনে হয় দিন অনেক। হ্যাঁ 34 কোটি টাকা আমফান্ড খেয়ে গেছিল রাজ্যে এই দিনে। সেখানে এখন শুনলাম যে 1200 পার হয়ে গেছে। জব কার্ডের টাকা কটা পাইছো? জব কার্ডের টাকা, মাটি কাটার টাকা, ও টাকা আর পাওয়া না, মমতা খাই ফেলছে। এই যে ঘরের মেজারমেন্টের টাকা এই বালে পাইনি কি তাই ধর। তো এইগুলো সব আছে মুদির ঘর, ও তো মমতা নাম করে চালাচ্ছে। সে তো জানি, কিন্তু তৃণমূলটা খুব লাফালাফি করে তাই ও সেন্ট্রালের কোনো ই নাই। আমাদের টাকা দিয়ে দিয়েছে সেন্ট্রাল, কিন্তু এর হাত দিয়ে বন্টন আসছে, এই জন্য এর তালিকার নাম হয়ে গেছে। যে টাকা দেবে তোমার এই কত লাখ, 55 লাখ না কয় লাখ শুধু ভুয়ো জব কার্ড বেরোয়েছে, কেন্দ্রের থেকে টাকা দিয়েছে। সেই টাকাগুলো হিসেব দেবে, তারপরে তো বাড়া দেবে টাকা। মোদি আটকা দিয়েছে, মোদি বাড়া কিটা টাকা আটকানোর, মোদি কি টাকা আটকানোর? এইভাবে নিয়ে নিয়ে গাড়বেন রাষ্ট্রপতি শাসন যে আদিবাসী আছে দেখছি দিয়ে দিবে এক কলে, সে হয় তুলে দেবেন ঠাপায়, দিয়ে দিবে এক কলে। আদিবাসী মানে ওর কথা আলাদা আমাদের। আরে পশ্চিমবাংলায় একটা দমদার নেতা থাকার দরকার এখন, ওই যোগী মগির মতো, নাহলে শুধরাবে না। আমাদের একটা নেতা হয়েছিল গো, এখানে না থাকলে আর কি করা যাবে বলো।
চুরি